নমস্কার বন্ধুরা, আশা করি আপনি আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স সাপ্লাই ডিমান্ড এই সমস্ত ভিডিওগুলো অবশ্যই দেখে থাকবেন। যদি না দেখে থাকেন তাহলে সেই ভিডিওগুলো সবার আগে দেখুন। দেখার পরে আমাদের আজকের ভিডিওর টপিক অবশ্যই আপনাকে জানতে হবে, সেটা হচ্ছে ট্রেন্ড লাইন। সবার আগে যদি আমি এই লাইন কথাটাকে ডিফাইন করি, যে কোনো দুটো পয়েন্টের যে যোগসূত্র বা একটা যে দুটো পয়েন্টের কানেকশন যেটা দিয়ে হয় সেটাকেই বলে লাইন। একটা লাইন হরাইজন্টাল হতে পারে, ভার্টিক্যাল হতে পারে, টিল্টেড মানে আপওয়ার্ড টিল্ট হতে পারে, ডাউনওয়ার্ড টিল্ট হতে পারে, যে কোনো ভাবে হতে পারে, যেখানে দুটো বা তিনটে পয়েন্টের মিলন যা দিয়ে বোঝায় সেটাকেই বলে লাইন। এবারে আশা করি বেসিক কনসেপ্ট আমরা জানি, ছোট থেকে আমরা পড়ে আসি। আজকের প্রধান বিষয় হচ্ছে ট্রেন্ড লাইন। ট্রেন্ড কথার মানে কি না, কোনো একটা ট্রেন্ড মানে চলন, যেটা চলছে, যে পদ্ধতিতে চলছে তাকে বলা হয়, বা যা কোনো কিছু চলমানকে বলা হয় ট্রেন্ড। ট্রেন্ডিং লাইনকেই বলা হয় ট্রেন্ড লাইন। ট্রেন্ডিং শব্দটার সাথে ট্রেন্ড কথাটা কিন্তু মিলছে, অর্থাৎ ট্রেন্ডিং লাইনকে ট্রেন্ড লাইন বলা হয়। তাহলে ট্রেন্ডিং লাইন কি রকম হবে না, কোনো একটা ট্রেন্ড যে লাইন দ্বারা দর্শিত হয়। কোনো একটা ট্রেন্ডকে যদি একটা লাইন দিয়ে বোঝানো হয় তাহলে তাকে আমরা বলবো ট্রেন্ড লাইন। এই ট্রেন্ড লাইনকে আমাদের ড্রয়িং এর চার্টে, অর্থাৎ ডিম্যাট অ্যাকাউন্ট আপনি নিশ্চয়ই খুলেছেন, যদি না খুলে থাকেন অ্যাকাউন্টের লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ডিম্যাট অ্যাকাউন্ট খোলার পরে যখন আমরা কোনো একটা চার্ট নিয়ে অ্যানালাইসিস করি, তখন সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই ট্রেন্ড লাইন ড্র করা। দুটো তিনটে পয়েন্টের মিলিত হয় যেভাবে, তখন আমরা তাকে বলি ট্রেন্ড লাইন। এই ট্রেন্ড লাইন তখনই ভ্যালিড যখন কোনো একটা পয়েন্ট থেকে কোনো একটা ট্রেন্ডের সূত্রপাত হচ্ছে। অর্থাৎ ধরুন একটা জায়গায় এরকম স্টকটা সাইডওয়েজ হয়ে গেছে, সেখানে যদি আমরা একটা ট্রেন্ড লাইন আঁকি তাহলে কিন্তু সেটা কোনোভাবে ভ্যালিড নয় বা সেটার কোনো মাহাত্ম্য নেই। কিন্তু কোনো একটা পোর্শন থেকে যখন একটা ট্রেন্ডের উত্থান হচ্ছে এবং তারপরে যখন সেই ট্রেন্ডটা মানে স্টকটা আবার সেই জায়গায় ফেরত আসছে, সেখান থেকে আবার যখন তার বাউন্স হচ্ছে, এই দুটো পয়েন্টের কানেকশনটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট ট্রেন্ড লাইন। এটা দুটো পয়েন্টের হতে পারে, তিনটে পয়েন্টের হতে পারে, বা তার বেশি হতে পারে। এবারে আমরা যেটা জানবো সেটা হচ্ছে দুটি বা তিনটি পয়েন্টের কানেকশনে যে ট্রেন্ড লাইন তৈরি হয় সেটা কিন্তু খুব পাওয়ারফুল ট্রেন্ড লাইন। কিন্তু একটা লাইনকে যখন 4 বার বা 5 বার প্রাইসটা এসে হিট করে তখন কিন্তু সেই লাইনটা দুর্বল হয়ে যায়। তাহলে একটা ট্রেন্ড লাইন স্ট্রং থাকে কখন, প্রথম 2 থেকে 3 বার বা ম্যাক্সিমাম 4 বার অব্দি স্ট্রং থাকে, তারপরে কিন্তু সেটা দুর্বল হয়ে যায়। যেমন কোনো একটা কাঠের মানে কোনো একটা দেওয়াল হতে পারে বা যে কোনো একটা সাপোর্ট, তাকে যদি আমরা বারবার হিট করি তাহলে কোনো একটা সময় কিন্তু সেটা ভেঙে যাবে, কোনো একটা সময় কিন্তু সেই সাপোর্টটা সেই শক্তিটাকে আর নিতে পারবে না। তো ট্রেন্ড লাইনও সেরকমই, একটা লিমিটেশন অবধি সে কিন্তু বাউন্স করাতে পারে, তারপরে কিন্তু একটা সময় সেই ট্রেন্ড লাইনটা ব্রেক হয়ে যায়। তো এই ট্রেন্ড লাইনটা কিভাবে এটাকে আমরা খুব পারফেক্টলি ড্র করবো এবং কিভাবে ট্রেন্ড লাইন ড্র করলে আমাদের ভুল হয়ে যাবে, সেটা আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে, সেখানে গিয়ে খুব ভালো করে শিখবো। এখানে আমরা আপাতত বেসিকটা জানলাম। তো আমরা চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। আজকে এখানে ব্যাংক নিফটির 5 মিনিটের চার্টকে আমরা লাগিয়ে রেখেছি। দেখুন কিছু কিছু জায়গা থেকে এই চার্টটা বাউন্স করেছে। যেমন ধরুন এই জায়গাটা থেকে স্টকটা বাউন্স করেছে, এই জায়গাটা থেকেও একটু লাফ মেরে ওপর দিকে উঠেছে। সেম উপরের এই জায়গা থেকে স্টকটা এতটা নিচে নেমেছে, আবার এই জায়গা থেকে স্টকটা এতটা নিচে নেমেছে, আবার এই জায়গাটা থেকে স্টকটা আরো নিচে অনেকটা নিচে নেমে গেছে। তাহলে ট্রেন্ড লাইন আঁকার সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে যেই পয়েন্ট থেকে কোনো একটা ট্রেন্ডের উৎপত্তি হয়েছে সেই উৎপত্তি স্থলটাকে কানেক্ট করা বা একটা লাইনে জুড়ে দেওয়া। ট্রেন্ডের উৎপত্তি স্থল, তাহলে এই পয়েন্ট থেকে একটা ট্রেন্ডের উৎপত্তি হয়েছে, দেখুন এই পয়েন্ট থেকে একটা ট্রেন্ডের উৎপত্তি হয়েছে, এখান থেকে আবার একটা ট্রেন্ডের উৎপত্তি হয়েছে, তারপরে 3 নম্বর যখন পয়েন্টটা এসে এই পয়েন্টটা এলো তখন এখান থেকে কিন্তু আর একটা ট্রেন্ড উৎপত্তি হলো। সেম ভাবে আমরা যদি এইখানে একটা চার্ট, এইখানে একটা লাইন, ট্রেন্ড লাইন, দেখুন এই পয়েন্ট থেকে কিন্তু একটা ট্রেন্ড এসছে, বাউন্স এসছে, সোজা কথা একটা বাউন্স এসছে, একটা ট্রেন্ডি মুভ এসছে। এই পয়েন্ট থেকে আবার একটা ট্রেন্ডি মুভ এসছে, এই জায়গা থেকে একটা ট্রেন্ডি মুভ এসছে, এখান থেকে একটা ট্রেন্ডি মুভ এসছে, এখান থেকে আবার একটা ট্রেন্ডি মুভ এসছে। ঠিক সেই জায়গায় যখন মার্কেটটা ঘুরে এসে পৌঁছালো, এইখান থেকে কিন্তু মার্কেট আবার রকেটের মতো ওপর দিকে চলে গেল। তার মানে এই ট্রেন্ড লাইনটার মধ্যে কিছু একটা হিডেন সিক্রেট আছে। সিক্রেটটা কি? সিক্রেটটা হচ্ছে, আবারও বললাম, ট্রেন্ড লাইন। তাহলে আমাদের ট্রেন্ড পাচ্ছি যে সমস্ত পয়েন্ট থেকে সেই পয়েন্টগুলোকে জুড়তে হবে। আমি আপনাদেরকে কালকের অন্য দিনের একটা চার্টে নিয়ে যাই, অন্য একটা যে কোনো চার্টে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন এই দিন আমি একটা ট্রেন্ড লাইন আঁকলাম বা এইরকম একটা ট্রেন্ড লাইন আঁকলাম, সবই তো কানেক্ট হচ্ছে, এইরকম একটা ট্রেন্ড লাইন আঁকলাম। এই ট্রেন্ড লাইনে যদি আপনি এই ট্রেন্ড লাইন এইভাবে আঁকেন তাহলে এটা কিন্তু পুরোপুরি ভুল। কেন?
না দেখুন এই ট্রেন্ড লাইনে যখন প্রাইস এসে পৌঁছালো এর কিন্তু তেমন কোনো মুভমেন্ট নেই, একটা ছোট্ট মুভ, এখান থেকে না প্রাইস উপরে ঠিক করে গেছে না প্রাইস নিচে ঠিক করে গেছে, অর্থাৎ এই ট্রেন্ড লাইনটা ভ্যালিড নয়। এই রকম ট্রেন্ড লাইন আমরা আঁকবো না। এইরকম ট্রেন্ড লাইন সাধারণত রিটেল ট্রেডাররা এঁকে থাকেন, কিন্তু এই ট্রেন্ড লাইন আঁকলে সব থেকে সেটা ভুল হবে আপনার ট্রেডিং ক্যারিয়ারে। আপনাকে ট্রেন্ড লাইন আঁকতে হবে এমন এমন পয়েন্ট দিয়ে যে পয়েন্টগুলো থেকে ট্রেন্ডি মুভ এসছে। ট্রেন্ডি মুভ মানে যেখান থেকে প্রাইস লাফিয়ে লাফিয়ে বেড়ে গেছে। যদি আমি এইখানে একটা ট্রেন্ড লাইন আঁকি, দেখুন এই পয়েন্ট থেকে প্রাইসটা একদম নিচে অবধি এসে পৌঁছেছে, আবার সেম এইখান থেকে আবার প্রাইসটা নিচে এসে পৌঁছেছে। দিনের শেষটা কিন্তু এই প্রাইসে এসে করেছে, করার পরে মার্কেট কিন্তু পরের দিন গ্যাপ ডাউন খুলেছে। তার মানে এইখানে কিন্তু একটা বড় ক্যান্ডেল আমরা ধরে নিতে পারি যে ফর্ম হয়েছে। এখানে কিন্তু একটা বড় রেড ক্যান্ডেল ফর্ম হয়েছে। তো এইখানে একটা বড় রেড ক্যান্ডেল ফর্ম হলো। এবারে আমি আপনাদের আগেই বলেছিলাম যে কোনো ট্রেন্ড লাইন যদি বারবার তাকে হিট করা হয়, কোনো ট্রেন্ড লাইনকে যদি বা সাপোর্টকে যদি বারবার হিট করা হয় তখন সেটা দুর্বল হয়ে যায়। দেখুন তার এক্সাম্পলটা এখানে, এই ট্রেন্ড লাইনটা থেকে ফার্স্ট বার একটা বড় বাউন্স এলো, সেকেন্ড টাইম একটা বড় বাউন্স এলো, থার্ড টাইম একটা ছোট্ট বাউন্স এলো। তারপরে কিন্তু এই ট্রেন্ড লাইনটাতে আর কোনো এফেক্ট প্রাইসের সাথে দেখালো না। প্রাইস যতবারে সেই ট্রেন্ড লাইনটাকে হিট করছে তারপরে কিন্তু তেমন কোনো মুভমেন্ট আসছে না, এবং শেষে কিন্তু সেই প্রাইসটা সেই ট্রেন্ড লাইনটাকে ব্রেক করে দিল। তাহলে আমরা কিভাবে বুঝলাম? না 3 থেকে 4 বার অবধি একটা ট্রেন্ড লাইন খুব ভালোভাবে কাজ করে, 3 থেকে 4 বারের পর 5 বা 6 7 বারে গেলে তখন সেই ট্রেন্ড লাইনটার কিন্তু ক্ষমতা কমতে থাকে, তখন সেই ট্রেন্ড লাইনটা থেকে সেইভাবে আর কোনো রিয়াকশন দেখা যায় না। নেক্সট আর একটা জিনিস আপনাদের বলে রাখি, যে কোনো দুটো পয়েন্টকে জুড়েই কিন্তু ট্রেন্ড লাইন হয়, মানে যে কোনো দুটো, আমরা এটা সবাই ছোটবেলা থেকে শিখেছি যে দুটো পয়েন্টের কানেকশনই হচ্ছে একটা স্ট্রেট লাইন। তাহলে ট্রেন্ড লাইন কিন্তু স্ট্রেট লাইন না। ট্রেন্ড লাইন মানে এই না যে যেখানে খুশি একটা ট্রেন্ড লাইন টেনে দিলেই ট্রেন্ড লাইন হয়ে গেল। ট্রেন্ড লাইন মানে হচ্ছে যেখান থেকে প্রপারলি ট্রেন্ডের উৎপত্তি, সেই স্থলটাকে কানেক্ট করাই হচ্ছে ট্রেন্ড লাইন। তাহলে দেখুন এইখানে কোনো ট্রেন্ড কিন্তু মুভমেন্ট হচ্ছে না, এইখানে একটা ট্রেন্ড হয়তো একটা এসছিল, তারপরে তার আর কোনো এফেক্ট আসেনি, ফলে তারপরে এই ট্রেন্ড লাইন থেকে কিন্তু কোনো আর এফেক্ট আমরা দেখতে পাচ্ছি না। সেম এখানেও যদি আমরা ট্রেন্ড লাইন টানি, এখান থেকে কিন্তু কোনো প্রপার বাউন্স নেই, এখানেও কিন্তু তেমন কোনো প্রপার রিয়াকশন নেই। তাহলে এইভাবে আমরা ট্রেন্ড লাইন কিন্তু টানার অনেক পদ্ধতি রয়েছে, এইরকম ভুল পদ্ধতিতে ট্রেন্ড লাইন টানলে সেটা কিন্তু ভ্যালিড নয়। এরপরে আমি চলে যাচ্ছি নিফটির চার্টে। দেখুন নিফটির চার্ট খুলেই সবার ফার্স্ট এখানে দেখা যাচ্ছে একটা ট্রেন্ড লাইন। দেখুন এই ট্রেন্ড লাইনটা থেকে প্রতিবার প্রাইস বাউন্স করেছে। কতবার এখান থেকে প্রাইস বাউন্স করেছে? এটাকে বলা হয় প্রপার ট্রেন্ড লাইন, যে ট্রেন্ড লাইন থেকে বা যে লাইন থেকে প্রপারলি ট্রেন্ডের উৎপত্তি হচ্ছে। এইখানে ধরুন আর একটা ট্রেন্ড লাইন টানা যাক। এবার ট্রেন্ড লাইন কিন্তু হরাইজন্টাল হতে পারে, ট্রেন্ড লাইন কিন্তু টিল্টেড হতে পারে, আপওয়ার্ডে, অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং, যেমন খুশি হতে পারে। মানে একদম হরাইজন্টাল ট্রেন্ড লাইন যে হতে হবে তা নয়, যে কোনো ধরনের ট্রেন্ড লাইন হতে পারে। ট্রেন্ড লাইন আঁকতে হবে যেখান থেকে ট্রেন্ডের উৎপত্তি হচ্ছে। দেখুন এখান থেকে একটা ট্রেন্ডের উৎপত্তি হয়েছে, এখান থেকে ট্রেন্ডটা আবার কাজ করেছে, এখান থেকে আবার ট্রেন্ডের উৎপত্তি হয়েছে, এখান থেকে একটা বড় ফল দিয়েছে। তাহলে এইভাবে কিন্তু ট্রেন্ড লাইন আমরা আঁকবো। যদি চার্টটা আমি এগিয়ে নিয়ে যাই, দেখুন এখানে কিন্তু আবার সেই ট্রেন্ড লাইনটা বাউন্স দিচ্ছে, এখানে একটা ছোট ফল দিয়েছে, এখানে একটা বড় ফল দিয়েছে, এখানে আর একটা ফল দিয়েছে, তারপরে এই ট্রেন্ড লাইনটার ভ্যালিড নয়। তাহলে একটা ট্রেন্ড লাইনকে 3 থেকে 4 বারই আমরা ইউটিলাইজ করব, তারপরে সেটাকে কিন্তু আর ভ্যালিড ট্রেন্ড লাইন হিসেবে ধরা হবে না। আর একটা ট্রেন্ড লাইনের কথা বলি, যেটা অনেক সময় ডে লো, যদি ইন্ট্রাডে আপনারা চার্ট অ্যানালাইসিস করেন, ডে লো যে পোর্শনটা হয় সেটাও কিন্তু একটা ট্রেন্ড লাইন হিসেবে কাজ করে। ধরুন এইটা ডে লো, এইখানে যখন প্রাইসটা বাউন্স করে এসে পৌঁছালো, এইখান থেকে কিন্তু রিজেকশন পেয়ে প্রাইসটা শুট আপ করলো একদম উপরের দিকে। তাহলে ডে লো এবং ডে হাইও কিন্তু ট্রেন্ড লাইন হিসেবে কাজ করতে পারে। এই ধরনের ট্রেন্ড লাইন আমরা অ্যাভয়েড করব যেখান থেকে কোনো প্রাইসের মুভমেন্ট নেই, যেখান থেকে প্রাইস মুভ করছে না, একদম সাইডওয়েজ টাইপের হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু আমরা এই ধরনের ট্রেন্ড লাইন আঁকা অ্যাভয়েড করব। এই ধরনের ট্রেন্ড লাইন যেখান থেকে কোনো মুভমেন্ট পাওয়া যাচ্ছে না, যেখান থেকে কোনো মুভমেন্ট নেই, এই ধরনের ট্রেন্ড লাইন আমরা আঁকবো না। আমরা ট্রেন্ড লাইন আঁকবো সেগুলো থেকেই যেখান থেকে বড় বড় মুভের এক্সপেকটেশন বা মুভ আসছে। দেখুন এখানে আপনারা বলবেন যে ট্রেন্ড লাইন এখানে তো দিন শেষ হয়ে গেল, কিন্তু পরের দিন যখন গ্যাপ আপ খুললো এইখানে কিন্তু একটা বড় ক্যান্ডেল তৈরি হলো। এটা কিন্তু গ্রিন ক্যান্ডেল, যে এখানে পজিশন নিয়ে গেছে সে কিন্তু এই পজিশনটা প্রফিটে ক্লোজ করেছে। তাহলে এইখান থেকে একটা বাউন্স এসছিল, এইখান থেকে বাউন্স এসছে,
লাস্ট কিন্তু এইখান থেকেও বাউন্স এসছে। এইটা হচ্ছে ট্রেন্ড লাইনের মাহাত্ম্য। আপনাদের করণীয় যেটা থাকবে, আপনারা এইরকম ব্রোকারের চার্ট খুলে আপনারা এইরকম ভাবে ট্রেন্ড লাইন আঁকা প্র্যাকটিস করুন। যত প্র্যাকটিস করবেন তত কিন্তু ট্রেন্ড লাইনটা আপনাদের আরো ক্লিয়ার হবে, তত কিন্তু ভালো আপনারা ট্রেন্ড লাইন আঁকতে পারবেন এবং দেখবেন যে আপনারা যে ট্রেন্ড লাইনগুলো আঁকছেন সেখান থেকে প্রপার বাউন্স আসছে কিনা। এবং ফিউচার মানে শুধু ব্যাক টেস্ট করবেন না, ফরওয়ার্ড টেস্টও করবেন। মানে ধরুন মার্কেট যখন লাইভ মার্কেট থাকবে, কোনো একটা পয়েন্ট থেকে যখন বাউন্স আসছে সেই পয়েন্টগুলোকে জুড়ে আপনি দেখবেন যে সেখান থেকে পরবর্তীকালে রিজেকশন বা সাপোর্ট নিচ্ছে কিনা। এইভাবে আপনারা ট্রেন্ড লাইন আঁকা প্র্যাকটিস করুন এবং এইভাবে ট্রেডিং জার্নিটাকে ইমপ্রুভ করুন। ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করুন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনি মিস না করে ফেলেন। এই ভিডিওটা সেই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যারা শেয়ার মার্কেট থেকে পয়সা রোজগার করতে চায় বা শেয়ার মার্কেটকে শিখতে চায়। আপনার যা বক্তব্য সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখুন, সেখানে অবশ্যই আমি তার রিপ্লাই করব। এবং আরো যদি কোনো বিষয়ে আপনারা ভিডিও চান সেই টপিকটাও লিখুন, আমি সেই টপিকের উপরে আবার ভিডিও বানানোর চেষ্টা করব। আজকের এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।